সমাজ একবার ভাবার চেষ্টাও করছে না, একবার ভাবছে না। এখনো নিজে দাড়ি কাটছেন সকাল সন্ধ্যা, নিজের দাড়ি কেটে আপনি রসুলের মহব্বত প্রকাশ করবেন? হ্যাঁ, আপনি দাড়ি কাটছেন, প্রতিদিন সুন্নাতের কুরবানি দিচ্ছেন, কোনো ব্যাপার নেই। আব্দুল হামিদ এখন এখান থেকে বক্তব্য দিয়ে বাড়ি যাচ্ছে, হঠাৎ কিছু তারা এই দেখেন যত দাঙ্গা লাগানো লোক সমাজে আছে, চাই মুসলিম হোক অমুসলিম হোক আর কেউ হোক, রাজনীতিকে ইস্যু না করে, মেরুকরণের রাজনীতি না করে, এটাই আমরা সঠিকভাবে বলি যে দাঙ্গাকারী কোনোদিন মানুষ হতে পারে না। সব সমাজে কিছু বদমাইশ আছে, কিন্তু প্রকৃত হিন্দু প্রকৃত মুসলিম তারা চায় একে অপরের সঙ্গে শান্তিতে থাকতে, গণতান্ত্রিক ভারতবর্ষে বি.আর. আম্বেদকর রচিত সংবিধান নিয়ে বেঁচে থাকতে, নিজ নিজ সংবিধান অনুযায়ী নিজ নিজ ধর্ম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে। কেউ জান্নাত যেতে চায়, কেউ স্বর্গে যেতে চায়, কেউ জাহান্নাম থেকে বাঁচতে চায়, কেউ নরক থেকে বাঁচতে চায়, কিন্তু সবারই একটা চিন্তন আছে, বিশ্বাসের জায়গা আছে। ও নিয়ে তো আমি কথা বলবো না, কিন্তু আমি এক কথা বলবো, আব্দুল হামিদকে ধরে কিছু অবুঝ তারা দাড়ি ছিঁড়ে দিল বা কেটে দিল। সকালবেলা দাড়ি কাটা লোকগুলো রাস্তায় গিয়ে বলছে, টায়ার জ্বালিয়ে বলছে, দেখে নেবো আমাদের মৌলভী সাহেবের দাড়ি কাটা হলো কেন। যারা এই দেখে নেবো আর টায়ার জ্বালাচ্ছে তাদের মুখে একটা দাড়ি না। এদের ইমানের বিবেচনা করবেন? এদের ইমান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাজাবেন? ফেরেশতাদের উপরে বিশ্বাস করুন। ইমানের বিষয়টা পুরোটাই আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে, ফেরেশতাদেরকে না দেখে। আল্লাহ না করুন এখন কোন একটা দুর্ঘটনা ঘটলো, মনে করেন 42 জন মারা গিয়েছে, ওই গাড়িতে একটা ছোট্ট বাচ্চা বেঁচে গিয়েছে, আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন, এই বিশ্বাস আপনাকে করতে হবে। কোন একটা ঘর ভেঙে পড়েছিল, 3 দিন পরে একটা জীবিত বাচ্চা বেঁচে আছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বাঁচিয়ে নিয়েছেন আপনাকে। তবে এই নয়, অনেক আছে এই সমাজে। একটা ঘটনা তাহলে বলি, বেশি টাইম নেই, আমি ছেড়ে দেবো, আমি বেশি নেব না। একজন আমাকে প্রশ্ন করছে, ফাইজি সাহেব মসজিদের মিম্বার 3 ধাপ হলো, তা হলো কেন? আচ্ছা, বড় প্রশ্ন। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিম্বারে দাঁড়িয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে মিম্বারের কথা আছে, সেখানে 3টে ধাপের কথা উল্লেখ আছে। উহুজুরুল মিম্বারা ফাহাজারনা ফালাম্মার তাকা দারাজাতান ক্বালা আমিন, ফালাম্মার তাকা দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন, ফালাম্মার তাকা দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। 3টে মিম্বারের কথা পাওয়া যায়, তাই হয়নি। ওই লোকই দ্বিতীয় কোশ্চেন করছে, হজ উমরা করার পরে নেড়া হতে হয় কেন? বড় সমস্যা। তাই বলছি, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটা এইভাবে করতে হয়। ওই যে না হয়নি। হ্যাঁ বলছি, দাঁড়া বেটা, তোকে বলছি আমি। আজকে বিষয়টা কি জানেন? আমি দেখছি হাদিস বললে তো মানবেন না। আচ্ছা, আপনি দুনিয়ায় তো হারাম খেয়ে গিয়ে হারাম করি হয়েছেন, তখন হারাম ছেড়ে দিয়ে তওবাতিল্লাহ করে পৌঁছেছেন। ওই যে চুলটা বড় হয়েছিল হারামের টাকা খেয়ে খেয়ে বড় হয়েছিল, তাই ওটা কেটে দিতে বলছি। এইবার ঠিক বলেছি, নবীর হাদিস বলেছে ওটা ঠিক হয়নি। আর যখন আমি যুক্তি দিয়েছি তখন ঠিক আছে। বলছে জোহরের নামাজ আসতে হলো, তা হলো কেন? আশ্চর্য ব্যাপার। শেষে বলছেন যে এই বিষয়গুলো অন্য জায়গায় লিখিত আছে। কোথায় আছে? পুঁথিতে পাওয়া যাবে। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ উগরে দিয়েছিল, তখন উঠে নামাজের সময় হয়ে গিয়েছিল, কথা বলতে পারছিল না, তাও নামাজ পড়ে নিয়েছিল, কিন্তু উচ্চারণ করার মতো ক্ষমতা ছিল না, তাই ওই 2 ওয়াক্তের নামাজ আসতে হয়ে গেছে। আছি এই আমলটা কার? মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি ইউনূসের? মানে এইরকম ব্যবস্থাপনা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না ইউনূসের? তো বলছে না, ওসব ব্যাপারে আমি বলতে পারবো না, তবে এটাই সত্য। আপনার ক্ষেত্রে বলি, আসমানি কুতুব সমূহের প্রতি আপনার ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তাওরাতের কিছু পাতা নিয়ে বলছেন, হাযা নুসখাতুম মিনাত তাওরাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল দেখুন এটা তাওরাতের অংশ। এই বলে অন্যদিকে মুখ করে তাওরাত পড়তেই আছেন। আল্লাহ নবীর মুখমণ্ডলটা লাল হয়ে গেল। আবু বকর সিদ্দিক কিছুক্ষণ পরে এসে দেখছেন যে আল্লাহ নবী রাগান্বিত হয়ে আছেন। হযরত ওমরকে গায়ে বাড়ি মেরে বলছেন, ওমর তুমি আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছ?
হযরত ওমরও বুঝতে পেরেছেন যে হয়তো আমার তাওরাত পড়ার কারণে নবী রাগান্বিত হয়ে আছে। সাথে সাথে হযরত ওমর বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট। এ কথা যখন বললেন, আল্লাহর নবী বলছেন, ওমর তুমি আজকের দিনে যদি মুসার আগমন হয়, সেও কিন্তু এই দিনের উপরে চলবে। আমি আপনাকে বলতে চাইছি, আসমানি কুতুবের উপরে আপনার ঈমান রাখতে হবে, ভরপুর বিশ্বাস রাখতে হবে। কিন্তু আপনি পবিত্র কোরআনের নির্দেশনা বাতিল করে অন্য কোন ধর্মগ্রন্থের প্রতি আমল করে আপনি বেশি নিজেকে মুমিন বলার পরিচয় বহন করবেন, এটা কিন্তু হবে না। আজকের দিনে আমি কুরবানি করি, আল্লাহর নবী বাকি রেখেছেন তাই। আজকের দিনে আমি আরো অন্য নবীদের কোন কর্মকাণ্ডের বাস্তবায়ন করি, নবী বাকি রেখেছেন তাই, না হলে করতাম না। এমনি ভাবে কিয়ামতের দিনের উপরে আমাদের ঈমান রাখতে হবে। আমরা সবাই রাখি। 2023-এ একটা কিয়ামত হবে বলে বলছিল না, রাস্তায় রাস্তায় হাঁটতে এসেছিল, কে কি বিশ্বাস করেছিলেন? আল্লাহর নবীকে যখন জিবরিল বলছিলেন, তখন আল্লাহর নবী বলছিলেন, প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি ভালো জানেন। তখন যখন আল্লাহর নবীকে কিছু আলামতের কথা বলা হলো, আল্লাহর নবী আলামতের কথা বললেন। আজকের দিনে ওলামা কেরামরা আলামতের কথা বলেন, কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বিষয়ের জ্ঞান পৃথিবীর কাউকে দেন না। সূরা লোকমান আয়াত নম্বর 34, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কোন মানুষ কোথায় কখন কিভাবে মৃত্যুবরণ করবে, এই জ্ঞান শুধু আল্লাহর আছে। আর প্রথমটা কিয়ামত কবে হবে, এই জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে। কিন্তু আমাকে বিশ্বাস রাখতে হবে কিয়ামত হবে। আমরা সবাই বিশ্বাস করি। তকদিরের ভালো মন্দের ব্যাপারে বিশ্বাসী হতে হবে। আপনিই তো বলছেন এই জায়গায় না গেলে এটা হতো না, একটু আগে পৌঁছে গেলে এটা হতো না, এটা না করলে ওটা হতো না, বলছেন না? বলেন না। এখন আর এক দল বলছে না, তকদিরে যখন হবে তাহলে আমি আর করব কেন, আমি এখন হাঁটু গড়িয়ে বসে থাকি, তকদিরে যখন আছে আমি করবো কেন? সম্মানিত উপস্থিতি, দুটো কথা বলে আমার বক্তব্য শেষ। আপনার তকদিরে কি আছে ওটা কি আপনি জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই সরল সোজা রাস্তা, এটাই জান্নাতে যাওয়ার রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডান সাইডে আরো দুটো দাগ কেটে বলে দিলেন, এই রাস্তার ডান সাইডে যে দুটো দাগ কাটলাম এর মাথায়ও শয়তান বসে আছে। বাঁ সাইডে আরো দুটো দাগ কেটে বললেন, এর মাথাতেও শয়তান আছে। কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। আপনাকে যখন বলে দেওয়া হলো এটাই সরল সোজা রাস্তা, তাহলে আপনি প্রচেষ্টা না করে হাঁটু গেড়ে বসে থাকবেন কেন? আপনি তো জানেন না আপনার কি আছে। কিন্তু কোনো কিছু সংগঠিত হয়ে গেল, সংগঠিত হয়ে যাওয়ার কারণে আপনি সাথে সাথে কোনো কিলো না কল না করে আপনি যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি প্রকৃত মুমিন। সর্বশেষ জিবরিল আমিনের আর একটা প্রশ্ন, ইহসান কাকে বলে? আল্লাহর নবী বললেন, তাহলে ইসলাম হলো, মুমিন হলো, ইহসান হলো। ইসলামের নীতি নির্ধারণ ডাইরেক্টলি মুমিন হিসাবে আপনি পরিচয় দিতে পারবেন না। এই বিশ্বাসের সঙ্গে আমলের বাস্তবায়নটা প্রয়োজন। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। সকালটা শুরু হোক প্রভুর নামে, বিকেলটা শেষ হোক তারি স্মরণে। তোমার মনে হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি এটা মনে করবে আল্লাহ তোমাকে দেখছে। হয় আপনাদের ক্ষেত্রে তুমি এমন ভাবে ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখছো। যদি তোমার মনে হয় তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে তুমি এটা মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা ঈমানের এই 6টি আরকান এবং এর সঙ্গে 8টি আহকাম আছে। আহকাম বলতে শর্তাবলী বলা হয়েছে। কোথাও কোথাও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী, আসলে এটা ঈমানের শর্তাবলী।
একটা হলো ইলম, যেটা আমি প্রথমে বললাম, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো সিদক, ইয়াকিন, সিদক, মাহাব্বত, কবুল, ইনকিয়াদ। এই বিভিন্ন 8টা পয়েন্ট পরপর বলতে গেলে আমাকে আবার লম্বা টাইম দিতে হবে। আমি আল্লাহর কাছে এই দোয়া চাইছি, আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নিজের ইমানের ব্যাপারে যেন মজবুতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করে, আমিন। বিশ্বাসের জায়গায় যেন আমরা অটল হতে পারি। মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের দলবল তাড়িয়ে নিয়ে গিয়েছে, তখন মুসার কওম বলছে, মুসা কি হবে, ওই তো ওরা তাড়িয়ে নিয়ে আসছে। তখন মুসা প্রতি উত্তর ছিল, কাল্লা, কখনোই সম্ভব নয়। যে আল্লাহ আমাকে চলে যেতে বলেছেন, যে আল্লাহ আমাকে হিজরত করতে বলেছেন, সেই আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন। এই রকম একটি বিশ্বাস, সামনে নদী, সেখান থেকে বার হওয়ার কোনো রাস্তা নেই। সেই মুহূর্তেও যখন মুসার যে বিশ্বাস ছিল, আজকের দিনে আমার ঈমান, আমার বিশ্বাসটা ওই রকম হতে হবে। ইসমাইল সন্তানের গলাতে যখন চাকু দিচ্ছেন, এই বিশ্বাসের উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নির্দেশ দিয়েছেন আমি সেটা পালন করব। হাজেরাকে যখন রেখে আসা হচ্ছে, তখন সেখানে না আছে খাদ্য, না আছে পানীয়। ইব্রাহিম পিছে হটে আসছেন, শুধুমাত্র জিজ্ঞাসা স্বামীকে, স্বামী আপনি আমাকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশ? স্বামী উত্তর দিয়ে বললেন, নাম, হ্যাঁ, আর কোনো কথা নাই, ঠিক আছে, আমার আল্লাহ তাহলে আমাকে জায়ে করবেন না, বরবাদ করবেন না। আমার বিশ্বাস, আমার ইমানের জায়গাটা এরকম হওয়া দরকার। আমরা যেন ইমানের ক্ষেত্রে এইরকমই মজবুত হতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। পরিপূর্ণ বিশ্বাস যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরেই করতে পারি, আল্লাহ তোমার উপরেই তাওয়াক্কুল করতে পারি, তোমার উপরে ভরসা করতে পারি, আর তোমার উপরেই পূর্ণ ঈমান রেখে আমার বাকি জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আজকের এই উপস্থিতিকে তুমি কবুল করো, আমিন। যে ভাইয়েরা এই সুন্দর প্রোগ্রাম সাজিয়েছেন, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, আমিন। যতদিন বেঁচে থাকবো ঈমানের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করো, আমিন। মৃত্যুর সময় কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের পূর্ববর্তী যারা অতীত হয়ে গিয়েছেন, তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে ইল্লিনে জায়গা দান করো, আমিন। আমরাও মৃত্যুর পরে যেন ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তুমি এই তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বশেষ একটা ঘোষণা আমি দিচ্ছি, যদিও বা এখনো পুরো শিডিউল বাইর হয়নি, আপনারা জানতে পারবেন। গোড়ারা সালাফিয়া মাদ্রাসা এবছর 2টো প্রোগ্রাম একই দিনে, একটা হলো দিনের বেলায় সেমিনার এবং রাত্রে বেলায় যে সম্মেলন হয় সেটা হবে। সেমিনার করা হচ্ছে আহলে কোরআন, মানে হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে, যারা হাদিস মানতে চায় না তাদের বিরুদ্ধে হাদিস যে কতটা জরুরি এই বিষয়ে বিভিন্ন টপিক থাকবে, ওলামা কেরামরা থাকবেন। আপনারা ফেব্রুয়ারি মাসের 15 তারিখটা খালি রাখবেন, যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার হেড মোদারেস আব্দুল হামিদ ফাইজি সাহেবের মুখ থেকে কোরআন এবং হাদিসের বাণী শুনলেন।